আপনারা ইতিমধ্যে জানতে পারছেন 2 মে ভোলা জেলা ছাত্রদলের একটি কমিটি হয়েছে। এই কমিটিতে ত্যাগী এবং মেধাবীদেরকে বঞ্চিত করা হয়েছে। যারা নেতৃত্ব আসছেন, একজন শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার প্রশ্নবিদ্ধ সভাপতি, সাধারণ সম্পাদক যিনি হয়েছেন তিনি আমাদের সাবেক সভাপতি শহীদ নুরুল আলম ভাইকে অপমান লাঞ্ছিত করে মারধর করে পুষ্করিণীতে ফেলেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আমরা চাচ্ছি এই কমিটি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কমিটি বিলুপ্ত করে আমাদেরকে একটি সুন্দর কমিটি দিবে, যেখানে থাকবে ত্যাগী এবং মেধাবীদের সমন্বয়ে একটা কমিটি। আমরা চাই না কোথায় থেকে কোন ওহি এসে একটি কমিটি দিয়ে যাচ্ছে, এই ওহির মাধ্যমে আমরা কমিটি চাচ্ছি না। আমরা যারা ছাত্রনেতারা আসি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজের ছাত্রদলের সভাপতির পদপ্রার্থী ছিলাম। আমি জেলা ভোলা কলেজ সাবেক সভাপতি ছিলাম, কনভেনার ছিলাম, জেলা ছাত্রদলের সাবেক সদ্য সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার দোষ কি? জেলা ছাত্রদলের যে সভাপতি হয়েছে সে বয়সে আমার সিনিয়র, তাকে তো সভাপতি করা হচ্ছে, কিন্তু আমার দোষ ছিল কি? আমার অন্যায় ছিল কি? অন্যায় ছিল আমি চামচামি করতে পারিনি, আমি তেল মারতে পারি নাই, এই আমার অন্যায়। আমি আপনাদের মাঝে জানাতে চাচ্ছি যে আপনারা এই মেসেজটা পৌঁছে দিবেন যে যারা ত্যাগী, যে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে যারা ত্যাগী এমন মেধাবী তারাই সম্মুখসারী নেতা হবে। আমরা তো সম্মুখসারী, বিগত দিনে দলের ক্রাইসিস মুভমেন্টে আমরা সম্মুখসারী নেতা ছিলাম। আমরা হামলা মামলা শিকার হয়েছি। যারা এখন এই কমিটির সাধারণ সম্পাদক আছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। সে কীভাবে সাধারণ সম্পাদক হয়? কোন ওহিতে সে সাধারণ সম্পাদক হয়? আমরা আবারও জোর দাবি জানাচ্ছি এই কমিটি বিলুপ্ত করে আমাদেরকে একটি সুন্দর কমিটি দেওয়া হোক, যে কমিটি থাকবে মেধাবী এবং ত্যাগীদের সমন্বয়ে একটি কমিটি। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের আদায় যতদিন পর্যন্ত না হবে আমরা একটি ভিন্ন ধর্মী আন্দোলন করব। আমরা জ্বালাও পোড়াও করবো না। আমরা যে সাংগঠনিক দলের ভাবমূর্তি নষ্ট হবে এই আন্দোলন আমরা করব না। দলের ভাবমূর্তি রেখে দলের সুনাম রেখে আমরা কার্যক্রম চলব। পরবর্তী যে পদক্ষেপ নিব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবগত করেই পরবর্তী করব। আমরা এই ধারাবাহিক আন্দোলন করব, কিন্তু আন্দোলনে আমাদের কিছু চমক থাকবে। আমরা জ্বালাও পোড়ার আন্দোলন বিশ্বাস করি না। আমরা সাংগঠনিকভাবে যেই প্রতিবাদ করা উচিত এই প্রতিবাদ করি আমরা আমাদের অধিকার আদায় করার চেষ্টা করব।